শিক্ষায় তোমাদের স্বাগত। আমি সুপর্ণা। আজকে আমি তোমাদেরকে বায়োলজির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো, ভিটামিন, যেটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে। সামনে অনেকগুলো এক্সামও আছে, এনটিপিসি বা আদার যে এক্সামগুলো বলতে পারো, গ্রুপ ডি। তো এই চ্যাপ্টার থেকে তোমরা যদি পড়ো কোয়েশ্চেন আশা করি কমন পাবে। তো আমি ভিটামিন শুরু করছি। ইটস আ পার্ট অফ নিউট্রিশন অ্যান্ড খুব বড় একটা চ্যাপ্টার, তো দেখছি কতটা কি করতে পারি। ভিটামিন পড়তে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে ভিটামিন কি, ভিটামিনের ডেফিনেশন কি। ভিটামিন হলো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা খাবারে খুব অল্প পরিমাণে থাকছে এবং আমাদের ডেইলি রিকোয়ারমেন্টও খুব কম, এবং সেটা খাওয়ার ফলে আমাদের শরীর কি করছে না, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে শরীর। আর কি করছে না, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করছে। আর আমাদের যে ইন্টারনাল যে ফাংশনগুলো আছে, ট্রান্সপোর্টেশন বা মেটাবলাইজেশন, এই কাজগুলোতে কিন্তু সাহায্য করছে ভিটামিন। তাই আমরা বলতে পারি যে ভিটামিন একটা দেহ সংরক্ষক খাদ্য। অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেরকম ভাত, ডাল, মানে প্রোটিন জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় বা ফ্যাট জাতীয়, এইগুলো যেরকম দেহকে গঠনের দিক দিয়ে সাহায্য করছে, আর ভিটামিন কি করছে, যেহেতু এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা সংরক্ষণে সাহায্য করছে। তো আমরা বলতে পারি ভিটামিনের ডেফিনেশন হিসেবে যে ইটস আ মাইক্রোনিউট্রিয়েন্ট and it enhance growth and development and prevents from disease আর কি করছে, একটা ইন্টারনাল ফাংশনে সাহায্য করছে বিভিন্ন। একটা গুড হেলদি লাইফ প্রোভাইড করছে, সেটাই হলো ভিটামিন। ওকে, এরপর আসছি আমরা ভিটামিনের সোর্স কি। এটা আমরা জানলাম ভিটামিন কি, বুঝতে পেরেছো। ভিটামিনের সোর্স কি? ভিটামিনের সোর্স বলতে আমরা বুঝি যে কোনো খাবারেরই সোর্সকে দুভাগে ভাগ করে থাকি, একটা অ্যানিম্যাল সোর্স আর একটা প্লান্ট সোর্স। তো অ্যানিম্যাল সোর্সের মধ্যে যেগুলো আসে সেগুলো হলো এগ, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, ফিশ, মিট, এগুলো। তার মধ্যে মনে রাখবে যে সবথেকে রিচ সোর্স কিন্তু এগ, কারণ এগ যেহেতু ডিমের মধ্যে প্রোটিন তো আছেই, তাছাড়া এর মধ্যে অনেকগুলো ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে। তাই জন্য এখন যে কোভিড কন্ডিশন আমরা বলছি, যেহেতু আমাদের এখন ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করতে হচ্ছে, যেহেতু আমাদের এখন ম্যাক্সিমাম কেস অ্যাসিমটোমেটিক হচ্ছে, তাই আমাদের নিজেদের হার্ড ইমিউনিটি গঠন করাটা খুব জরুরি। তাই রোজ খাবারের মধ্যে ডিম ইনক্লুড করতে বলা হয়েছে। কারণ কি, ডিমের মধ্যে প্রোটিন তো রয়েছে, তাছাড়াও রয়েছে কি, এটা একটা ফার্স্ট ক্লাস প্রোটিন। তাছাড়া কি রয়েছে না, এর মধ্যে জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন এ, ডি, এই ভিটামিনগুলো প্রচুর পরিমাণে রয়েছে। তাই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে খাবারের মধ্যে রোজ ডিম ইনক্লুড করতে। নেক্সট আসছি প্লান্ট সোর্সের মধ্যে। প্লান্ট সোর্সের মধ্যে প্রথমেই বলবো গ্রিন লিফি ভেজিটেবলস। যে কোনো ভিটামিন বা মিনারেলসের গুড সোর্স কিন্তু গ্রিন লিফি ভেজিটেবলস। গ্রিন লিফি মিনস পাতাযুক্তই সবজি হতে হবে। বাজারে তো অনেক সবজি আছে, কুমড়ো, পটল, ঝিঙে, কিন্তু গ্রিন লিফি মানে সবুজ শাক পাতাযুক্ত সবজি, যেমন ধরো পালং শাক, লেটুস শাক, লাল শাক, এইগুলো। আর কি পাচ্ছি গ্রিন লিফি ভেজিটেবলস ছাড়া? ফ্রুটস পাচ্ছি আমরা সোর্সের মধ্যে। বিভিন্ন ফল আমরা ভিটামিন ও মিনারেলসের গুড সোর্স বলতে পারি। আর এছাড়া এমনি ভেজিটেবলসও রয়েছে। আর কি রয়েছে না, স্প্রাউটেড গ্রাম, যেটাকে আমরা ছোলা বলে থাকি। স্প্রাউটেড গ্রামও কিন্তু ভিটামিনের খুব গুড সোর্স। ঠিক আছে, তাহলে আমরা ভিটামিনের ডেফিনেশন পড়লাম আর সোর্স পড়লাম। নেক্সট আসছি, কিছু ডেফিনেশন আছে। আমরা চ্যাপ্টারতে ঢোকার আগে এগুলো জানাটা দরকার, তাই আমি এগুলো করাচ্ছি। কিছু ডেফিনেশন আছে, যেমন প্রো ভিটামিন। হোয়াট ইজ প্রো ভিটামিন? প্রোভিটামিন হলো একটা
সাবস্টেন্স যেটা শরীরে গ্রহণ করার পর অর্গানে গিয়ে সেটা ভিটামিনে কনভার্ট হচ্ছে। কেমন? যেমন ধরো আমরা গাজর খাচ্ছি, ক্যারট, ক্যারটের মধ্যে কি রয়েছে? বিটা ক্যারোটিন রয়েছে। এই বিটা ক্যারোটিনটা যখন লিভারে যাচ্ছে, শরীরের মধ্যে যাচ্ছে, দিয়ে লিভারে গিয়ে মেটাবলাইজে উৎপন্ন করছে রেটিনল। তার ফলে কি হচ্ছে? রেটিনলটার প্রোভিটামিন হলো বিটা ক্যারোটিন, মানে বিটা ক্যারোটিন ইজ দ্য প্রোভিটামিন অফ রেটিনল। এর সোর্স কি? ক্যারোটিন, সরি ক্যারট। মানে ক্যারট থেকে আমরা বিটা ক্যারোটিন পাচ্ছি। আমরা সবাই জানি ক্যারট ভিটামিন এ গুড সোর্স, কিন্তু আমরা ভিটামিন এ ডিরেক্ট ক্যারট থেকে পাচ্ছি না, ক্যারটের বিটা ক্যারোটিন পাচ্ছি যেটা লিভারে গিয়ে মেটাবলাইজ হয়ে উৎপন্ন করছে রেটিনল। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বিটা ক্যারোটিন হলো রেটিনলের প্রোভিটামিন। নেক্সট আসছি অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন কি না, অ্যান্টি নামটা শুনেই বুঝতে পারছো যে একটা বিরোধ ব্যাপার আছে। যেই ভিটামিনগুলো অন্য ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে সেটাকে আমরা বলছি অ্যান্টিভিটামিন। যেমন বায়োটিন নামে একটা ভিটামিন আছে, যেটা B8 এর কেমিক্যাল নেম। সেটা কি করছে? আমাদের অ্যাভিডিন যে ভিটামিন আছে সেটা কি করছে? এই বায়োটিনের কাজটাকে বাধা দিচ্ছে, মানে বায়োটিনের ক্রিয়াটাকে ইম্পেয়ার করছে কি না অ্যাভিডিন। তাই জন্য আমরা বলে থাকি যে অ্যাভিডিন হলো অ্যান্টিভিটামিন, বায়োটিনের অ্যান্টিভিটামিন। ঠিক আছে, নেক্সট আসছি সিউডোভিটামিন। সিউডোভিটামিনটা কি না, সিউডো নাম মানে বুঝতে পারছো এটা ছদ্ম ভিটামিন বলি এটাকে আমরা, মানে ভিটামিনের মতো দেখতে বাট ভিটামিনের মতো কাজ করে না। স্ট্রাকচারালি সেম বাট নট ফাংশনালি। যেমন ধরো ভিটামিন B12 যেটার কেমিক্যাল নেম হলো সায়ানোকোবালামিন। এ কি করছে? এর কাজে কে বাধা দিচ্ছে? মানে এর মতো দেখতে কে? মিথাইল কোবালামিন। একই দেখতে, কিন্তু B12 এর যা কাজ মিথাইল কোবালামিন কিন্তু সেই কাজ করবে না। তাই জন্য আমরা বলে থাকি যে মিথাইল কোবালামিন ইজ দ্য সিউডোভিটামিন অফ B12। বুঝতে পেরেছো? এইগুলো গেল কিছু ডেফিনেশন। প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, সিউডোভিটামিন। প্রোভিটামিন কি না, যেটা আমাদের শরীরে গ্রহণ করার পর লিভারে গিয়ে বা কোনো অর্গানে গিয়ে কনভার্ট হচ্ছে ভিটামিনে, সেটাকে বলছি আমরা ওই ভিটামিনের প্রোভিটামিন। অ্যান্টিভিটামিন যেটা অন্য ভিটামিনের কাজে বাধা দিচ্ছে। আর সিউডোভিটামিন কি, যে সেম দেখতে একটা ভিটামিনের মতো কিন্তু তার মতো কাজ করছে না। ঠিক আছে, বুঝলাম। নেক্সট আমরা আসছি ভিটামিনের টাইপ কি, টাইপস অফ ভিটামিন। ভিটামিনের টাইপকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ওয়াটার সলিউবল, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। নেক্সট হলো ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবলের মধ্যে পড়ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর কি পড়ছে ভিটামিন সি এন্ড কি ভিটামিন পি। এন্ড ফ্যাট সলিউবলের মধ্যে পড়ছে ভিটামিন এ, ডি, ই এন্ড কে। ওকে, তো আজকে ফ্যাট সলিউবল ভিটামিনটা স্টার্ট করছি। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ফার্স্ট আসছে ভিটামিন এ, যার কেমিক্যাল নেম হলো রেটিনল। বিটা ক্যারোটিন নয়, বিটা ক্যারোটিন হলো রেটিনলের প্রোভিটামিন। রেটিনলটা আমরা বলছি কেমিক্যাল নেম। তো ফার্স্টে জানবো যে ডেফিসিয়েন্সি সিনড্রোমগুলো কি কি। ভিটামিন এর প্রভাবে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, জেরাপথ্যালমিয়া, কেরাটোম্যালেশিয়া, বিটেড স্পট। এই সবগুলোই কিন্তু আই ডিজিজ, চোখ সংক্রান্ত যাই ডিজিজ হোক না কেন সেটা কিন্তু ভিটামিন এর ডেফিসিয়েন্সির ফলেই হয়ে থাকে। তো নাইট ব্লাইন্ডনেসটা কি না, রাত কানা। আমরা যখনই মানে নাইট ব্লাইন্ডনেসটা ফার্স্ট স্টেপ, কোনো জন্য চোখ নষ্ট হওয়ার বা চোখের যে কোনো অসুখ হচ্ছে সেটা আমরা প্রথমে বুঝবো কিনা যখন নাইট ব্লাইন্ডনেস হবে। নাইট ব্লাইন্ডনেস জিনিসটা কি, আমাদের চোখের মধ্যে রেটিনা রয়েছে। এই রেটিনাতে দুটো সেল রয়েছে, রড সেল আর কোন সেল। আমরা জানি এই রড সেলের মধ্যে একটা পিগমেন্ট রয়েছে
যেটা হলো রোডোপসিন। এই রোডোপসিন একটা পিগমেন্ট যেটার মধ্যে ভিটামিন এ এবং অপসিন নামক প্রোটিন রয়েছে। কেমন? এই রোডোপসিন একটা নির্দিষ্ট সাইক্লিক্যাল ওয়েতে চলে, এর ফলে আমরা দেখতে পাই, মানে অল্প আলো থেকে অন্ধকারে বা অন্ধকার থেকে যখন ব্রাইট লাইটে যায় তখন আমরা দেখতে পাই। এই রোডোপসিন সাইকেলটা কখন ইম্পেয়ার্ড হয়? যখন আমাদের খাবারের মধ্যে ভিটামিন এটা কমে যায় তখন কি হয় না, রোডোপসিন সাইকেলটা ইম্পেয়ার্ড হয়, তার ফলে আমরা যখন ডিম লাইটে আসি তখন আমরা দেখতে পাই না। ওকে, তাহলে এটাই হলো নাইট ব্লাইন্ডনেস। নেক্সট আসছে জেরাফথ্যালমিয়া। জেরাফথ্যালমিয়া কি না, আমাদের চোখটা একটা লাল, মানে একটা রক্তাভ আকার হয়ে যায়, চোখটা একটু রক্তাভ কালার হয়ে যায়, লাল কালার হয়ে যায়, আর একদম পেল হয়ে যায়, ব্রাইটনেস থাকে না একদম চোখের, তখন সেটাকে আমরা বলছি জেরাফথ্যালমিয়া। কেরাটোম্যালেশিয়া কি? কেরাটোম্যালেশিয়া হলো আমাদের চোখে যে কর্নিয়া থাকে সেটা ডিস্ট্রয় হয়, তার ফলে কি হয় না, চোখে ছানি পড়ে বা ক্যাটারাক্ট যেটাকে আমরা বলে থাকি। তো ক্যাটারাক্ট কিন্তু অলসো রিলেটেড উইথ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। বিটার স্পট কি না, বিটার স্পট হলো আমাদের যে চোখের পিউপিল আছে ওই পিউপিলের পাশে যখন কোনো স্পট দেখা যায় তখন তাকে আমরা বলি বিটার স্পট। ওকে, নেক্সট আসছি ভিটামিন এর সোর্স কি। ভিটামিন এর গুরুত্বপূর্ণ উৎস হলো ইয়েলো জাতীয় যত ফ্রুটস বা সবজি আছে, ইয়েলো ফ্রুটস অর ভেজিটেবলস। তার মধ্যে কি কি রয়েছে? ক্যারট, পাম্পকিন, আর কি রয়েছে? ভেজিটেবলসের মধ্যে রয়েছে গ্রিন লিফি ভেজিটেবলস, যেটা আগে বললাম যে সবুজ পাতাযুক্ত, এগুলো হলো গিয়ে প্লান্ট সোর্স। অ্যানিমাল সোর্স বলতে গেলে কি বলবো না, বিভিন্ন মাছের যেগুলো সি ফিশ তাদের যে লিভার অয়েল, কড লিভার অয়েল, হ্যালিবেট লিভার অয়েল, এদের যে লিভার অয়েল এগুলো কিন্তু খুব গুড সোর্স অফ ভিটামিন ভিটামিন এ। ভিটামিন এর সম্বন্ধে আর কিছু পয়েন্ট জানবো, যেটা হলো গিয়ে একে আমরা বলি অ্যান্টি জেরাফথ্যালমিক ভিটামিন। কেন বলি? কারণ এটা আমাদের জেরাফথ্যালমিয়া প্রিভেন্ট করছে, তাই জন্য একে আমরা অ্যান্টি জেরাফথ্যালমিক ভিটামিন বলে থাকি। নেক্সট, একে আমরা অ্যান্টি অক্সিডেটিভ ভিটামিনও বলে থাকি। এই গেল ভিটামিন এ। এরপর আসছে ভিটামিন ডি। কেমিক্যাল নেম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি কি করছে না, রিকেট করছে চাইল্ডদের, মানে ডেফিসিয়েন্সির ফলে কি হচ্ছে, চাইল্ডদের রিকেট, আর বড়দের কি হচ্ছে, অস্টিওম্যালেশিয়া। এই দুটো রোগই হাড়ের রোগ, বোন সংক্রান্ত রোগ, বোনে পেন হওয়া বা ফ্র্যাজিলিটি, এইগুলো কিন্তু এই ভিটামিন ডি এর সাথে রিলেটেড। ভিটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ কাজ কি? আচ্ছা, সোর্সটা জেনে নিই। ভিটামিন ডি হলো গুরুত্বপূর্ণ সোর্স হলো সানলাইট। আমরা কি করে থাকি না, সূর্যের রে নেই না, অনেক সময় সানবাথ বলি, সান রে নেই, তো সেটা কি না ভিটামিন ডির গুরুত্বপূর্ণ উৎস, কারণ আমাদের স্কিন কি করে, ভিটামিন ডিটাকে অ্যাবজর্ব করে, সানলাইট থেকে অ্যাবজর্ব করে। আর এখন এই কোভিড কন্ডিশনে আমরা বলি যে ভিটামিন ডি খেতে, ভিটামিন সি সবাই জানি খেতে হবে, অনেকে ট্যাবলেট ফর্মে খাচ্ছে বা অনেকে ডায়েট দিয়ে ইনটেক করছে, বাট ভিটামিন ডিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ এটা কি করছে, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করছে। এই যে ইনফেকশনগুলো হচ্ছে, এই যে কোভিড-19 যে ভাইরাসটা আমাদের ইনফেক্ট করছে, এটা কি করছে, এটা তো এক ধরনের ভাইরাস। আর ভিটামিন ডি কি করছে, আমাদের শরীরের মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলো আছে সেগুলোর সিক্রেশনটাকে ত্বরান্বিত করছে, তার ফলে কি হচ্ছে, ওই ভাইরাসগুলোর আক্রমণ থেকে অনেকটা কমছে। তাই আমরা বলি যে আমাদের খাবারের মধ্যে কিন্তু ভিটামিন ডিটাও ইনক্লুড করতে হবে। ভিটামিন ডির সোর্স আর বলতে পারি অ্যানিমাল সোর্স, এর সেরকমভাবে কোনো প্লান্ট সোর্স এখনো পর্যন্ত নেই। নেক্সট হলো ভিটামিন ডি কে আমরা কি বলছি না, ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করছে। আরেকটা কথা যেটা হলো ভিটামিন ডি আফটার উইমেনদের ক্ষেত্রে আফটার 40 বা 45 এজেসে ভিটামিন ডি কিন্তু ঘাটতি দেখা যায়। মানে যদি বলে যে 40 বা 45 বছরের উইমেনদের ক্ষেত্রে কোন ভিটামিনের অভাব দেখা যায়, সেটা কিন্তু হবে ভিটামিন ডি, কারণ ওই সময় উইমেনদের ক্ষেত্রে মেনোপজ হয়, যার ফলে হরমোনাল কিছু চেঞ্জেস আসে এবং ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। ভিটামিন ডি
deficiency noted after age 40 থেকে 45। নেক্সট আসছে ভিটামিন ই, একে আমরা কি বলছি? টোকোফেরল, এর কেমিক্যাল নেম টোকোফেরল। ভিটামিন ই অলসো অ্যান্টিঅক্সিডেটিভ ভিটামিন, যেটা ভিটামিন এ আগে পড়েছি। ভিটামিন ইর সোর্স কি? ভিটামিন ইর সোর্স হলো প্লান্ট অয়েল, যেমন কি সানফ্লাওয়ার অয়েল, কাটন সিড অয়েল। এই কেন আমরা প্লান্ট অয়েল বলছি? কারণ এই অয়েলগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে পুফা, মুফা, ওমেগা 3, ওমেগা 6 এই ফ্যাটি অ্যাসিডগুলো পেয়ে থাকি, যেগুলো আনস্যাচুরেটেড, আমাদের শরীরের পক্ষে ভালো, হার্টের পক্ষে ভালো, স্ট্রেসের মানে বিভিন্ন রকমের যে সেল ফাংশনগুলো আছে তার জন্য ভালো। কিন্তু অ্যানিম্যাল অয়েল কখনোই আমরা বলবো না, ঘি, বনস্পতি এগুলো বলবো না, আমরা সবসময় প্লান্ট অয়েল বলবো, যেহেতু এগুলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। ওই জন্য আমরা বলি যে অলিভ অয়েল খেতে, স্যালাডের সাথে অলিভ অয়েল দিয়ে খেতে বলি, কারণ ওটা প্লান্ট সোর্স, প্রচুর পরিমাণে ওমেগা 6 বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওর মধ্যে ফর্মুলেট করে দেওয়া থাকে। নেক্সট আমরা কি আসছি? ভিটামিন ই কে অলসো আরেকটা কথা বলে, সেটা হলো অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন, কারণ এটা বন্ধ্যাত্ব প্রিভেন্ট করে, তাই জন্য একে আমরা বলি অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। নেক্সট আসছে ভিটামিন কে, কেমিক্যাল নেম ফাইলোকুইনিন। আচ্ছা, ভিটামিন কে এর কাজ কি না আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, মানে ব্লিডিং হতে দেয় না, তাড়াতাড়ি রক্ত যখন ক্ষরণ শুরু হয় তারপরে ভিটামিন কে প্রথম এর মাধ্যমে কি করছে না ব্লাডটাকে ক্লট করছে। তো ভিটামিন কে যখন অভাব হয় তখন ব্লিডিংটা প্রচুর পরিমাণে হতে থাকে, কেন না প্রথম দিনটা কমে যায়, তাই জন্য আমরা বলে থাকি যে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করছে। ভিটামিন কে এরও সোর্স আমরা বলতে পারি গ্রিন লিফি ভেজিটেবলস, আমরা বলতে পারি ভিটামিন কে এর গুরুত্বপূর্ণ উৎস হলো গ্রিন লিফি ভেজিটেবলস। তাহলে আমরা কি কি পড়লাম? ভিটামিন এ, ডি, ই, কে, যেটা এ কে আমরা বলে থাকি অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন আর অ্যান্টি অক্সিডেটিভ ভিটামিন। অ্যান্টি অক্সিডেটিভ ভিটামিন আর বলে থাকি কাকে না ভিটামিন ই কে অলসো বলে থাকি অ্যান্টি অক্সিডেটিভ ভিটামিন। এগুলো কেন না এগুলো আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করছে। আর ভিটামিন ডি কিসে সাহায্য করছে না ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করছে। আর কি করছে? ভিটামিন এ জেরপ্থ্যালমি প্রিভেন্ট করছে, জেরপ্থ্যালমি ভিটামিন বলছি কারণ এটা জেরপ্থ্যালমিয়া প্রিভেন্ট করছে তাই জন্য। তো এগুলো ডেফিসিয়েন্সি সিনড্রোম ছাড়া কিছু পয়েন্টস আছে, এগুলো তোমরা নোট করতে পারো। আর এতটাই থাক ভিডিওটা, নেক্সট দিন আমি ভিটামিন ওয়াটার সলুবল ভিটামিনগুলো পড়াবো। তো যদি ভালো লাগে তোমরা লাইক করো ভিডিওটা আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো।